মহান আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, সেই সাথে মানব জাতির দেহে রেখেছেন অসংখ্য রহস্য। আল্লাহর কুদরতের এই নিদর্শনের মধ্যে রয়েছে মানুষের আঙুলের ছাপ, যা প্রতিটা মানুষকে একে অন্যের থেকে পৃথক করে। কোনো মানুষের আঙুলের ছাপকে তার পুরো ডাটা ব্যাংক বলা হয়। পৃথিবীর প্রতিটা মানুষ তার আঙুলের ছাপ দ্বারা ভিন্ন। সমগ্র পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার আঙুলের ছাপের সাথে অন্য কোনো মানুষের আঙুলের ছাপ মিলে যায়। এমনকি অভিন্ন যমজদের আঙুলের ছাপও ভিন্ন হয়ে থাকে। 1880 সালে ইংল্যান্ডের স্যার ফ্রান্সিস গোল্ড সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করেন। কিন্তু এখন অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে আঙুলের ছাপের এই পদ্ধতিকে ব্যবহার করছে পুলিশ। মানুষের নিরাপত্তা জোরদার করার জন্য বায়োমেট্রিক সিস্টেমটি ব্যবহার করা হচ্ছে। মোবাইলের লক, অফিস বা বাসার দরজার লকে, সরকারি ভোটার আইডি কার্ড তৈরি, এমনকি ব্যাংকের টাকা উত্তোলন করার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম, অর্থাৎ হাতের আঙুলের ছাপ। সিআইএ, এফবিআই সহ পৃথিবীর বিভিন্ন দেশের পুলিশ আঙুলের ছাপের এই পদ্ধতিটি ব্যবহার করছে। যদিও এটি সম্প্রতি জানা গিয়েছে, তবে এটি আবিষ্কৃত হওয়ার 1400 বছর আগেই আল্লাহ পাক পবিত্র কোরআনে এটি বলে দিয়েছেন। মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ ঘটে যেই পরিবেশে, সেই পরিবেশ আঙুলের ছাপ নির্ধারণে অনেক ভূমিকা রাখে। আর যেহেতু প্রতিটা ভ্রূণের বিকশিত হওয়ার পরিবেশ ভিন্ন, তাই সবার আঙুলের ছাপও ভিন্ন। পৃথিবীর প্রতিটা মানুষ মূলত তার জেনোটাইপ ও ফেনোটাইপ বৈশিষ্ট্য দ্বারা বিবেচিত হয়ে থাকে। জেনোটাইপ হলো একজন মানুষের ডিএনএ, যেটা মূলত তার বাবা মার কাছ থেকে পাওয়া জিন সমষ্টি। আর ডিএনএ পরিবেশের সান্নিধ্যে আসার পর মানুষ যেসব বৈশিষ্ট্য অর্জন করে, সেটাই হলো ফেনোটাইপ। মাতৃগর্ভে ভ্রূণের ফেনোটাইপ সব মানুষের ক্ষেত্রে ভিন্ন হয়ে থাকে। মায়ের পুষ্টি, রক্তচাপ ইত্যাদিও আঙুলের ছাপের পার্থক্যের কারণ হতে পারে, কারণ দুই ভ্রূণ কখনো হুবহু একই অবস্থানে থাকে না। এমনকি অভিন্ন যমজ যাদের জেনোটাইপ একই, তাদেরও ফেনোটাইপ ভিন্ন হয়ে থাকে। এসব কারণে দুইজন মানুষের আঙুলের ছাপ কখনো এক হতে পারে না। পবিত্র কোরআনের সূরা কিয়ামার আয়াত 3 থেকে 4 আল্লাহ পাক বলেছেন, আমি তার আঙুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম। মানুষ কি মনে করে যে আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারবো না? কেন নয়? কিয়ামতের দিন আল্লাহ পাক প্রতিটা মানুষকে এতটাই নিখুঁতভাবে তৈরি করবেন যে সেদিন তার আঙুলের অগ্রভাগ অর্থাৎ আঙুলের ছাপ পর্যন্ত অবিকল সেভাবেই থাকবে যেরকম ছিল পৃথিবীতে। মৌখিক কোনো বক্তব্য না দিয়ে শুধুমাত্র হাত থেকে তত্ত্ব নেওয়ার ধারণাটি পবিত্র কোরআনেও এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তাদের মুখে মুহর মেরে দেব এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত। মহান আল্লাহ এই আয়াতে ইঙ্গিত করেছেন, মানুষের আঙুলের অগ্রভাগে তিনি সূক্ষ্ম কোনো রহস্য রেখেছেন, যা তিনি মানুষের পুনরুত্থানের সময় পুনর্বিন্যস্ত করতে সক্ষম। বর্তমান যুগেও এর সত্যতা প্রমাণ পাওয়া যায়। বর্তমান যুগে কোনো অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে তার কোনো মৌখিক বক্তব্য ছাড়াই শুধু আঙুলের ছাপ পরীক্ষা করেই অপরাধ শনাক্ত করা সম্ভব। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা কিছুটা আমরা দুনিয়াতেই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন আখিরাতে এর রূপ কতটাই না অত্যাধুনিক হতে পারে।